মঙ্গলজ উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ২ নং বটতলী বানিয়ারি ইউনিয়নের কলঙ্কার গ্রামে এসআই ওলিউল্লাহ মদকে তার ছোট ভাই অদ্র ইউনিয়নের চেয়ারম্যান সোহাগ তালুকদার এবং সহকর্মীরা সংখ্যালঘুদের উপর নির্যাতন ও হামলা প্রতিবাদে আজকে মানববন্ধন। সেই কথাগুলির উপরে এলাকাবাসীর পক্ষ থেকে কথা বলবেন। কথা বলেন। মাইক নাই রে, এদিকে আপনার কথা এগুলো তো লাইভে যাচ্ছে। আপনারা আজকে কেন মানববন্ধন করতেছেন? চেয়ারম্যান আমাদের নিয়ে কালকে খুব অতিরঞ্জিত কাজ করছে, মানুষে মারধর করছে, খুবই খারাপ হুমকি দমকা করছে, খুব খারাপ কাকে মারছে? এই যে বাবুকে কেন মারছে? হঠাৎ করে আমরা দাঁড়াচ্ছি, কেন আমরা বলতে পারছি? আমরা নির্বাচন করতেছি, তোরা এই কথাটা বলবেন আপনি। সে বলতেছে আমার হুমকি ব্যবসাও করতে পারবো না, আমি ব্যবসা করতে দিব না, আমি ব্যবসা করবো। মানুষ বাচ্চা তুই আমার গালে গলার ধরে আমার সবটা পড়া এর পাশে ছিল চুটন। আচ্ছা চুটন চুটন আচ্ছা আচ্ছা বিভিন্ন মামলা আছে তার নামে, চুটনের নামে মাদকের মামলা আছে। অনেক মামলা আছে শুনছি আমরা, আমরা এই এলাকাতে অনেক মতো করতে পারি, আমরা তো কিছু বলতে পারি না, আমরা কিছু বলতে পারি। আমি ভোট কেন্দ্রে ঘোরাঘুরি করতেছি ভাবে, উনি বলতেছেন এই মানুষ বাচ্চা ঘোরাঘুরি করতেছ, আমি সেই আপনি আমাদের প্রতিনিধি, এই কি বলেন? আচ্ছা আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তাহলে আপনি পড়বেন কেন? আর আমাকে যদি পড়তেই হয় তাহলে আমাকে মেরে আমাদের শ্মশান ঘাটে নিয়ে পড়তে হবে। কালকে থেকে ধর্মবাসা যাই, আমার একটা ছোট কাটো একটা ব্যবসা আছে, তো উনি আসলে এই কথাটা কেমনে বললো? আমার সাথে তো কোনো আপনার নাম কি বলেন? আমার নাম পলাশ আচার্য, আমার বাড়ি হলো সুতারপুর গ্রাম। কয় নম্বর ইউনিয়ন? 2 নম্বর ইউনিয়ন, 2 নম্বর বটতলী বানিয়ারি ইউনিয়ন, মোহনগঞ্জের 3 নম্বর ওয়ার্ডে। সে তার বাড়ি হচ্ছে সুতারপুর। সে কালকে যে নির্বাচন গেছে উপজেলা পরিষদ নির্বাচনে, সেই সোহাগ চেয়ারম্যান উপজেলা পরিষদ নির্বাচন তার কাছে আনারসের প্রতীকে ভোট চাইছিল, সে ভোট দিতে অস্বীকার করে, তারপর সে দিবে, কোথায় দিবে সে কথাটি সে বলে নাই। তার জন্য তাকে আনারসের ভোট দেওয়ার জন্য বাধ্যতা সৃষ্টি করে, সে কথা শুনে নাই বিদায় তার গায়ে হাত তুলে এবং এলাকার অনেকের গায়ে হাত তুলেছে। তাছাড়া আরো কথা আছে, আমার অভিযোগ আছে, আমি নির্মল আচার্য, আমার বাড়ি সুতারপুর। আচ্ছা বিগত 10 দিন আগে আমরা শহীদ ইকবালে নির্বাচন করি, বিভিন্ন লোক দিয়ে আমার বাড়িতে হামলা করে, আমাদের এলোপাতারি মারধর করে, লুটপাট করে, আমাকে অবৈধভাবে মামলা দিয়ে আমার বোনকে অ্যারেস্ট করায় নিয়ে গেছিল নেত্রকোনাতে। কে নিছিল? মোহনগঞ্জ থানার এসআই নিছিল সোহাগের নির্দেশে। আচ্ছা তখন আমার বোনকে জামিনে আনায় জসিমরে দিয়ে আমরা নিরাপত্তা নেই, আমরা কোর্টে হাজিরা দেয়, ভোট দিতে হয়েছে আমাদের নিরাপত্তাবিহীন। আচ্ছা এটা হলো সোহাগ চেয়ারম্যানের থ্রেট, আমরা কেউ শহীদ নির্বাচন করতে পারবো না। এখনো আমরা আসামি ফেলিয়ে রাখছি, মেডিকেল সার্টিফিকেট নাই, কিছু নাই। 26-এর মিথ্যা মামলাতে হয়রানিমূলক ভাবে আমরা আছি শহীদ ইকবালের নির্বাচন করার জন্য। আচ্ছা এই হলো আমাদের অভিযোগ। আমরা কি বাস্তবতা বাঁচতে পারবো কিনা? অবশ্যই আমাদের দেশে কোন ধর্মীয় সাম্প্রদায়িকতা বলতে কিছু নেই, আমরা সকলে বাংলাদেশের অধিবাসী, আমাদের মাঝে ধর্মের ভিত কোনো কিছু নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকলকেই আমাদের দেশে ধর্মবিরোধের কোন আন্দোলন করার জন্য দেয় নাই। নিরপেক্ষ বলতে আমরা সকলে ঐক্য মধ্যে আছি, আমাদের সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার বলতে কোনো শব্দ থাকবে না, আমরা সকলেই ধার্মিক এক থাকবো। যে এখানে শত শত নারীরা তাদের যে মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে যে 2 নং বটতলী বানিয়ারি ইউনিয়নের কলঙ্কার গ্রামে এসআই ওলিউল্লাহ মদকে তার ছোট ভাই অদ্র ইউনিয়নের চেয়ারম্যান সোহাগ তালুকদার এবং সহকর্মীরা এই এলাকার সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু করে। গতকালকে নির্বাচনকে কেন্দ্র করে এই সোহাগ তালুকদার তার নিজ হাতে এলাকার কয়েকজন মানুষের গায়ে হাত তোলে এবং নানা দিক বাক্য উচ্চারণ করে। এলাকার মানুষ যদি তারা ভোট না দেয় তাহলে এলাকার হিন্দু মানুষদেরকে মেরে ফেলবে এবং জ্যান্ত পুড়িয়ে ফেলবে। এই যে আমরা কি বলেন শুনেন। আমাকেও বলে কি আমাকে মনে করুন অ্যারেস্ট করা হয়েছে,
আমার নামে মামলা হয়েছে মার্ডার কেসের আসামি আমি কেন্দ্রটা চালাই কেন্দ্র চালাইছি তখন চেয়ারম্যানের সহ তারা অভিযোগে আমরা গ্রামের যতজন আছে তারা 1100 ভোট দিবে তারা চেয়ারম্যানের পক্ষ হিসাবে হয়ে আমার সোহাগ তালুকদার বলছে চেয়ারম্যানে মানে 1100 ভোট দেওয়ার জন্য। হ্যাঁ 1100 ভোট দেওয়া। আচ্ছা যদি 1100 ভোট না দেন তাহলে কি মার্ডার মামলা দিয়ে আপনাকে হাজতে পাঠিয়ে দিবে? পাঠিয়ে দিছেও চালান করে দিছে। আচ্ছা আচ্ছা দাবি না হইছে। আচ্ছা আচ্ছা উনি থাকতে এরকম হয় কেন? আচ্ছা আচ্ছা চেয়ারম্যান আচ্ছা সোহাগ তালুকদারকে এলাকার মানুষে বিভিন্ন ভাবে হয়রানিমূলক ভাবে তাদেরকে বিভিন্ন মামলা হামলায় শিকারের মধ্যে দিয়ে তাদেরকে বাধ্য করায়, যারা কথা শুনে না তাদের গায়ে হাত তুলে অবৈধভাবে মারপিট করে এবং মারপিটে এলাকার মানুষকে আরো ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বলে তাদেরকে যদি তার কথা না শুনে তাহলে মেরে ফেলবে এবং তাদেরকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হবে। এই জন্য এই এলাকার হিন্দু পরিবার সহ সকলে আতঙ্ক আছে। আতঙ্কের মধ্য দিয়ে মোহনগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে এলাকাতে তারা মানববন্ধন শুরু করেছে আজকে প্রথম ধাপে। সকলকে অসংখ্য ধন্যবাদ।